সে অনেক অনেক আগের কথা। একটি জঙ্গলে একটি গাছের উপর টুনি আর তার দুটি ছানা বসবাস করত। আর তার দুটি ছানা দেখতে খুব মিষ্টি ছিল। আর এই কারণে টুনি সব সময় ভয়ে থাকতো আর তার ছানাদের লুকিয়ে লুকিয়ে রাখতো। কারণ সেই জঙ্গলে একটি লোভী আর দুষ্ট শিয়াল থাকতো। সে ছিল ভীষণ খারাপ। সে টুনির বাচ্চাদের খবর পেলে তাদেরকে মেরে খেয়ে নিত। কেউ যদি বাধা দিত তাকেও খেয়ে ফেলতো। আর শেয়ালটা টুনিদের বাসা ভেঙে দিত। এজন্য টুনি পাখিটি তার ছানাদের লুকিয়ে রাখত। আর সেই দুষ্ট শিয়ালের একটি কাক বন্ধু ছিল। সেও ছিল শিয়ালের মতো দুষ্ট। কা কা জঙ্গলের কোনার গাছে দুটো টুনি ছানা কত বড় হয়েছে, সেই খোঁজ কি আছে তোমার কাছে? এইভাবে কাক সমস্ত টুনি পাখিদের খবর শিয়ালকে দিত। প্রতিদিনের মতো কাক জঙ্গলে ঘোরাফেরা করছিল। আর কাকের নজর পড়ল টুনির বাসায়। আর সাথে সাথে কাক গাছের আড়ালে লুকিয়ে গেল আর তাদের সব কথা শুনতে লাগলো। দেখো আমার ছোট্ট বাচ্চারা, আমি খাবারের খোঁজে বাইরে যাচ্ছি। তোমরা নিজেদের খেয়াল খুব ভালো মতো রাখবে। আর হ্যাঁ, একটা কথা, আমি চলে যাওয়ার পর তোমরা এদিক ওদিক ঘোরাফেরা করো না। মা মা আমরা কেন বাইরে বের হব না? বাইরে বের হয়ে খেলতে তো আমার ভীষণ ভালো লাগে। না না, তোমরা বাইরে যেও না। যদি দুষ্ট শিয়াল তোমাদের খবর জানে তাহলে তোমাদের দুজনকে মেরে খেয়ে নেবে। মা মা তুমি এত ভয় পেও না। দুষ্ট শিয়াল আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। শিয়াল যদি আমাদের বাসায় আসে তাকে উচিত শিক্ষা দিব। চুপ থাকো সোনারা, সব সময় তোমরা দুষ্টুমি করো আর বেকার কথা বলো। আর আমি বললাম না তোমরা এদিক ওদিক ঘোরাফেরা করবে না। আমার নিষেধ অমান্য করলে তোমাদের পিটকি দেব। মা মা তুমি এত রাগ করছো কেন? ঠিক আছে মা, তোমার কথা আমরা মন দিয়ে শুনবো। বাইরে ঘোরাঘুরি করব না। এই তো আমার লক্ষ্মী সোনারা, আমার কথা শুনেছে। তোমরা বাসায় থাকো, এখন আমি গেলাম। এদিকে গাছের আড়ালে কাক টুনিদের সব কথা শুনে নিয়েছে। ও আচ্ছা, এই টুনি পাখি দেখি তার দুটি ছানা লুকিয়ে রেখেছে। দাঁড়াও, মজা দেখাচ্ছি তোমাকে। টুনি, তুই কি মনে করেছিস তুই অনেক চালাক? শেয়ালের চোখে আড়াল করে রাখলেও এই কাকের চোখ থেকে তোর বাচ্চা দুটো আড়াল করতে পারিসনি। আমার চোখ থেকে বাঁচা এত সহজ না। আমি এখনই গিয়ে শিয়ালকে এই খবর জানিয়ে দিচ্ছি। সে এই খবরটা জেনে খুব খুশি হবে আর আমাকে পুরস্কার দিবে। আর এই ভেবে কাক উঠতে উঠতে শিয়ালের কাছে গেল আর শিয়ালের কাছে গিয়ে সব ঘটনা খুলে বলল। আর কাকের মুখ থেকে এই কথা শুনে শিয়াল খুব রেগে গেল। ওই বেটা টুনির এত বড় সাহস হলো কি করে যে নিজের বাচ্চাকে লুকিয়ে রেখেছে? তবে শুনে রাখ কাক, তোর কথা যদি সত্যি হয় আমি তো ওর ছানাদের গিলে খাবই। আর ওই বেটা টুনিকেও আমি আস্ত সিদ্ধ করে খাবো। হ্যাঁ বন্ধু শিয়াল, আমি তোমাকে সব সত্যি কথা বলেছি। তুমি যদি আমার কথা বিশ্বাস না করো তাহলে তুমি আমার সাথে এখনই চলো। আমি তোমাকে সেখানে নিয়ে যাচ্ছি যেখানে টুনি ও তার দুটি ছানা থাকে। এই বলে কাক শিয়ালকে নিয়ে টুনির বাসার উদ্দেশ্যে রওনা দিল। আমার ছোট্ট সোনামণি, তোমরা বাসায় থেকো, আমি একটু বাইরে থেকে আসছি। যদি তোমাদের অপরিচিত কেউ ডাকে বাসার দরজা খুলবে না। মা মা ঠিক আছে, আমরা দরজা খুলবো না আর আমরা ঘর থেকে বের হব না। কথা দিলাম তোমার মা। ও আমার লক্ষ্মী ছানারা, তোমরা সাবধানে থেকো। আমি এখনই বাইরে যাচ্ছি আর খুব জলদি বাসায় আসছি। আর টুনি এই কথা বলে খাবারের উদ্দেশ্যে বাড়ির বাইরে গেল। টুনি যেতে যেতে পথে কাক আর শিয়ালের সাথে দেখা হলো। শিয়াল টুনি পাখিকে দেখে রেগে মেগে বলল, এই বেটা টুনি, তোর এত বড় সাহস,
তুই তোর ছানাদের আমার কাছ থেকে লুকিয়ে রেখেছিস? টুনি পাখি শিয়ালের এই কথা শুনে খুব ভয় পেয়ে গেল আর মনে মনে ভাবতে লাগলো, এই দুষ্ট শিয়াল আমার ছানাদের খবর কি করে পেল? এখন আমি আমার ছানাদের এই দুষ্ট শিয়ালের হাত থেকে কি করে বাঁচাবো? না না, ভয় পেলে চলবে না, কোনো না কোনো একটা উপায় তো ভাবতেই হবে। না না শিয়াল মশাই, আমার কোনো ছানাপোনা নেই। যদি আমার একটা ছানা থাকতো তাহলে আপনি অবশ্যই জানতেন। আপনার থেকে কি করে আমি লুকাতাম? হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্যই তুই ঠিকই বলেছিস। তোর যদি ছানা থাকতো তাহলে এতদিন আমি অবশ্যই জেনে যেতাম। এই বনে এমন কোনো প্রাণী নাই যে তার নিজের ছানাকে আমার হাত থেকে লুকিয়ে রাখতে পারবে। না না শিয়াল মশাই, ও মিথ্যে কথা বলছে। আমি কিছুক্ষণ আগে এই টুনি পাখিকে ওর দুটি ছানার সাথে দেখে এসেছি। যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আমার সাথে এই টুনি পাখির বাসায় চলো। আমার বিশ্বাস সে দুটি ছানাকে তার ঘরের ভেতর লুকিয়ে রেখেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুই যখন এত করে বলছিস তাহলে আমাকে এখনই নিয়ে চল। নিজের চোখে একবার গিয়ে সত্যটা যাচাই করে আসি। এই বেটা টুনি, তুই আমাদের নিয়ে চল। কিন্তু শুনে রাখ, যদি তোর ঘরে সত্যিই ছানা পাই তাদের তো আমি খাবোই, সাথে সাথে আমি তোকেও খাবো। এই যা, এখন যদি এই শিয়াল আমার বাসায় গিয়ে তল্লাশি করে তাহলে তো আমার দুটি ছানা পেয়েই যাবে। এই পাজি শিয়াল তাদের খেয়ে নিবে। কি যে করি এখন? হে আল্লাহ, এই পাজি শিয়ালের কাছ থেকে আমার দুটি ছানাকে রক্ষা করো। কিরে বেটা টুনি, কি এত বিড়বিড় করছিস? তাড়াতাড়ি চল, তোর বাসায় নিয়ে চল আমাদের। আমার পেটটা চোচো করছে। শিয়াল মশাই, আজ আমার জরুরি একটা কাজ ছিল। অন্য একদিন আমার ঘরে গেলে হয় না? এই বেটা চুপ, তুই কি আমার মুখের উপরে কথা বলিস? তোর এত সাহস! অন্য কোনো দিন না, আজ, এখনই আমায় নিয়ে চল। আমি তোর ঘরে গিয়ে দেখবো আসলেই তোর বাচ্চা আছে কিনা। তুই বেশি কথাবার্তা না বলে তুই এখনই আমাদের নিয়ে চল। এরপর তারা তিনজন টুনি পাখির বাসার উদ্দেশ্যে রওনা দিল। মা চড়ুয়ে ভয়তে কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। কে জানে এখন তার সাথে কি হবে। এই কথা ভেবে ভেবে টুনি পাখি আরো ভয় পেতে লাগলো। অবশেষে টুনি পাখির বাসার কাছে চলে আসলো। শিয়াল কাককে বলতে লাগলো, এই কাক, যা টুনির ঘরের ভেতরে গিয়ে দেখ টুনির ঘরের ভেতরে ছানাগুলা আছে কিনা, আর যদি থাকে এখনই আমার সামনে নিয়ে আয়। কাক শিয়ালের কথা মতো বাসার ভেতরে ঢুকলো। এদিকে টুনি পাখির ভয় তো আরো বেড়ে গেল আর আল্লাহর কাছে দোয়া পড়তে লাগলো। কাক তো বাসার ভেতরে ঢুকে পড়েছে, কিন্তু সে টুনি পাখির ছানাদের খুঁজে পাচ্ছে না। কাক টুনির বাসায় তন্ন তন্ন করে খুঁজলো, তবু টুনির দুটি ছানা খুঁজেই পেল না। তখন সে কাক বলল, কি হলো? এই বাসার সামনেই তো আমি টুনি পাখির ছানা দুটোকে দেখেছিলাম, কিন্তু তারা গেল কোথায়? এখন আমি শিয়ালকে কি জবাব দেব? এদিকে শিয়াল কাকে ডাকাডাকি শুরু করলো। কি হলো কাক, এতক্ষণ ভেতরে কি করছিস? তাড়াতাড়ি ছানা দুটোকে ধরে এক্ষুনি এইখানে নিয়ে আয়। শিয়ালের ডাকাডাকিতে কাক বাধ্য হয়ে বাইরে চলে এলো। কে রে বেটা, একা আসলি যে? চড়ুই পাখির ছানাগুলো কোথায়? ইয়ে মানে শিয়াল মশাই, ঘরের ভেতরে চড়ুই ছানা নেই, কোথায় যেন লুকিয়ে পড়েছে। কি ব্যাপার, আমার ছানাগুলো ঘরে নেই, আবার গেল কোথায়? যাই হোক, এখন এই শিয়াল আর কাকে বিদায় করতে হবে, তারপর আমার ছানা দুটোকে গিয়ে খুঁজবো। দেখেছেন শিয়াল মশাই, আমি তো বলেছিলাম আমার কোনো ছানাপোনা নেই। হ্যাঁ হ্যাঁ, তুই সত্যিই বলেছিলি রে। সব দোষ এই বেটা কাকের। এমন ভুল যদি ভবিষ্যতে করিস তাহলে তোকে কিন্তু মাফ করবো না, তখন তোকেই আমি চিবিয়ে খাবো। চল বেটা। এই কাটো আমার ছানা দুটো পেল না, আমার ছানা দুটো কোথায় গেল? যাই খুঁজে দেখি। আমার সোনামণিরা তোমরা কোথায়? আমার কাছে ফিরে এসো। মা মা, আমরা কোথাও যাইনি। শিয়াল যখন আমাদের বাসার দিকে আসছিল তখন আমি দূর থেকে শিয়ালকে দেখে ফেলেছি। তখন আমরা দুজন ঝোপের আড়ালে লুকিয়ে পড়েছি, যেন শিয়াল আমাদের খুঁজে না পায়।
ভালো করেছো আমার সোনামণিরা, তোমরা খুব ভালো করেছো, বুদ্ধিমানের মতো কাজ করেছো। শিয়াল যখন তোমাদের খবর পেয়ে গেছে, তোমাদের খোঁজে শিয়াল আবারও আসবে। এখন যে আমরা কোথায় যাব আর কোথায় থাকবো কিছুই ভেবে পাচ্ছি না। এ কি, তোমরা এখানে? হা হা হা, তুই কি ভেবেছিলি টুনি তুই আমাকে ফাঁকি দিবি? আমি চালাক শিয়াল, বুঝলি? আমাকে ফাঁকি দেওয়া এত সহজ নয়। মাফ করে দিন শিয়াল মশাই, দয়া করে আমার ছানাদের আপনি খাবেন না, আমাদের ছেড়ে দিন। না, আমার এত দয়া মায়া নেই। আমার সাথে এত বড় মিথ্যা তুই কিভাবে বললি? এখন আমি তোর ছানা দুটোকে তো খাবোই, সঙ্গে সঙ্গে আমি তোকে স্যুপ বানিয়ে খাবো। শিয়াল আঙ্কেল, আমার মাকে তুমি কিছু বলো না, তুমি আমাদের দুজনকে খেয়ে নাও। তবু তুমি আমাদের মাকে কিছু করো না, আমাদের মাকে ছেড়ে দাও। ঠিক আছে বাচ্চারা, তোরা যখন এত করেই বলছিস, তো এখন সোনামণিদের মতো আমার কাছে চলে আয়। তোদের খেয়ে এখন আমি আমার ক্ষুধাটা মেটাবো। আমাকে মাফ করে দিন শিয়াল মশাই, আপনি খুবই ভালো। জঙ্গলে সব পাখিরা আপনার নামে যেসব দুর্নাম করে তা সব মিথ্যে ছিল। আজকে আমি জানলাম আপনি খুবই ভালো, আপনি এই জঙ্গলের রাজা। শিয়াল এত প্রশংসা শুনে খুব খুশি হয়ে গেল, আর মনে মনে ভাবতে লাগলো কোনো একটা পাখি আমার এত প্রশংসা করছে। ঠিক আছে বাছা, আমি তোর কথা শুনে খুশি হয়েছি, তোকে আমি এবার ছেড়ে দিলাম, কিন্তু আমি তো তোর ছানাদের ছাড়বো না, ওদের আমি খাবোই। এটা তো আমি জানি শিয়াল মশাই, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একটা কথা বলতে চাই। কি বলতে চাস? তাড়াতাড়ি বল। খাবার খোঁজার জন্য আমি সেই সকালে বের হই আর সন্ধ্যায় বাড়ি ফিরি। আমি আমার ছানাদের ঠিক মতো সময় দিতে পারি না। যদি আপনি আমার ছানাদের আজ না খেয়ে কাল খান, তাহলে আজ সারাদিন আমার ছানাদের মন ভরে দেখে নিতাম। এই বেটা টুনিটা জঙ্গল থেকে পালানোর জন্য কোনো ফন্দি আঁকছে না তো, কিন্তু আমাকে ফাঁকি দিয়ে তুই যাবি কোথায়? যদিও পালাতে যায়, ধরা তো তোকে পড়তেই হবে, তখন আমি তোকে গিলেই খাবো। কিন্তু এর কথা শুনে আমার মনে হচ্ছে ওই তার ছানাদের সত্যিই দেখতে চায়। ঠিক আছে, আমি তোর ছানাদের আজকের মতো ছেড়ে দিচ্ছি, কিন্তু কাল সকাল সকাল এসে আমি তোর ছানাদের সকালের নাস্তা বানিয়ে খেয়ে নেব। আপনি কত মহান! শিয়াল মশাই জয় হোক! বদমাস দুষ্ট শিয়াল, তুই জঙ্গলে সব পাখিদের ছানাদের খেয়ে নিস। আমি কিছুতেই আমার ছানাদের তোকে খেতে দেব না। আমার বাচ্চারা, আমার কাছে এসো। মা টুনি পাখি তার ছানাদের সাথে বুদ্ধি পরামর্শ করলো কিভাবে শিয়ালকে উচিত শিক্ষা দিবে। সকাল হতেই শিয়াল আর কাক টুনি পাখির বাসার নিচে এলো। আসুন, আসুন, শিয়াল মশাই স্বাগতম, আমাদের এখানে এসে খেয়ে নিন। শিয়াল যেই না টুনি পাখিদের বাচ্চাদের খেতে সামনে গেল, আর সাথে সাথে গর্তে পড়ে গেল। গর্তের ভেতর বড় বড় কাঁটা ছিল। সেই গর্তের ভেতরে শিয়াল পড়তেই সাথে সাথে শিয়ালের মৃত্যু হলো। এইসব দেখে কাক ভয়ে বলল, ওরে বাবারে, এটা কি হয়ে গেল? এরা শিয়ালের মতো আমার সাথে করার আগে আমার জীবন নিয়ে এখনই পালাই। বেশ হয়েছে, অবশেষে অত্যাচারী এই শিয়ালের হাত থেকে জঙ্গলের সব পাখিরা বেঁচে গেল। টুনি পাখি তার ছানা দুটোকে নিয়ে বসবাস করতে লাগলো।